আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে HTML ওয়েব ডেভেলপমেন্টের HTML প্রোগ্রাম নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কীভাবে HTML এর অ্যাট্রিবিউট পোর্শনটা কীভাবে আমরা কোডিং করি এবং কোনটাকে HTML অ্যাট্রিবিউট বলা হয়। এই ডিটেলস আমি আপনাদের সাথে টোটাল বিষয়গুলো আমি আপনাদের দেখাবো। চলুন আমরা দেখি আসলে HTML attribute-গুলো কি। HTML attributes provide additional information about HTML element. HTML element attribute. All HTML element can be attribute. Attribute provide additional information about element. Attributes are always specified in the start tag. Attributes usually come in name value pairs like name and value like this format. HTML আমরা যে সময় কোনো অ্যাট্রিবিউট লিখতে যাই সেটাকে অবশ্যই আমাদেরকে এই ফরম্যাটের মধ্যে লিখতে হবে, নেম এবং ভ্যালু এই ফরম্যাটের মধ্যে। তো আমাদের অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, চলুন আমরা দেখি সেই অ্যাট্রিবিউটগুলোর কী। প্রথম হচ্ছে যে href অ্যাট্রিবিউট। href অ্যাট্রিবিউট হচ্ছে আমরা যে সময় কোনো লিঙ্ক ব্যবহার করতে যাই এর ক্ষেত্রে দিয়ে সেই এই লিঙ্কগুলোর জন্যই আমরা href অ্যাট্রিবিউটটা আমরা ব্যবহার করে থাকি। তো আমরা সেটা কীভাবে ব্যবহার করে থাকি অ্যাট্রিবিউটটা, আমরা এর ভিতরে অ্যাট্রিবিউটগুলো আমাদের সব অলওয়েজ হচ্ছে আমাদের ওপেনিং যে ট্যাগটা থাকে ওপেনিং ট্যাগের ভিতরে আমাদের অ্যাট্রিবিউটগুলো লেখা হয়ে থাকে href দিয়ে। তার ভিতরে আমরা যে ওয়েবসাইটের যে লিঙ্কটা সেই লিঙ্কটা এখানে দিয়ে দিই। তারপর আমাদের এখানে যেটা ব্ল্যাঙ্ক স্পেস থাকে দুইটা ওপেনিং এবং ক্লোজিংয়ের মাঝখানে, সেই সময় সেটা জাস্ট সেই নামটাকে সেই লিঙ্কের নাম হিসেবে সে নিজেকে রিপ্রেজেন্ট করে। চলুন একটু দেখি সেটা কীভাবে রিপ্রেজেন্ট করে। আমরা এর আগেও গত ক্লাসে আমি আপনাদের সাথে বলেছি যে আসলে যে দুইটা ওপেনিং এবং ক্লোজিং অ্যাট্রিবিউটের মাঝখানে যে নামটা থাকবে সেটা আসলে ওই অ্যাট্রিবিউটের এবং ওই লিঙ্কের নামটা আসলে রিপ্রেজেন্ট করে। এখানে যদি W3 স্কুল লেখা হয়েছে, এখানে যদি আমি আমার নাম লিখি তাহলে এটা আমার নামে রিপ্রেজেন্ট হয়ে যাবে, যেমন আরিফুল ইসলাম। এটা যদি আমি এখানে ক্লিক করা হয় তাহলে W3 স্কুলের যে কোডটা আসবে এখানে সেই পেজটা চলে আসবে। তো এটা আমরা একটু দেখলাম এই অ্যাট্রিবিউটটা। তারপর হচ্ছে আমাদের আরও কিছু অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে SRC অ্যাট্রিবিউটের মিনিংটা হচ্ছে যে সময় আমরা কোনো ইমেজকে লিঙ্ক আপ করতে যাই আমাদের পেজের মধ্যে, যে সময় আমরা কোনো ইমেজকে ইম্পোর্ট করতে যাই সে সময় আমাদেরকে ইমেজ img src এই ট্যাগটা লেখা লাগে। তো SRC হচ্ছে এখানে অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের মধ্যে যে ইমেজটা সেই ইমেজের নাম এবং ইমেজের ফরম্যাটটা দিয়ে দেওয়ার প্রয়োজন হয়। নাম এবং ফরম্যাটটা দিয়ে দেওয়ার পরে সেখানে আমাদের একটা তাহলে সেই ইমেজটা আমাদের ওয়েব পেজের মধ্যে ইম্পোর্ট হয়ে যায়। অলরেডি আমি আপনাদের গত ক্লাসে দেখিয়েছি যে কীভাবে ইমেজটা ইম্পোর্ট করা লাগে। যেমন আমরা এখানে এই ইমেজটা দেখিয়েছি এবং ইমেজের মধ্যে আরেকটা অ্যাট্রিবিউট SRC একটা অ্যাট্রিবিউট, এখানে আরেকটা অ্যাট্রিবিউট যেটা হচ্ছে অল্টার অ্যাট্রিবিউট, তারপর আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে উইথ অ্যাট্রিবিউট, আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে হাইট অ্যাট্রিবিউট। এই সবগুলাই হচ্ছে যে এখানে ইমেজের imgর অ্যাট্রিবিউট। তো সবগুলো অ্যাট্রিবিউটের মাধ্যমে এই ইমেজের আউটার লুক যে রিপ্রেজেন্টেশন যেটা হয় সেটা আমাদের রিপ্রেজেন্ট হচ্ছে। তো চলুন আমরা দেখি আসলে সেই রিপ্রেজেন্টটা আমরা একটু দেখে নিই, যেটা আমরা গতকাল ক্লাসে অলরেডি দেখেছি। যেমন এখানে আমাদের ইমেজ চলে আসছে, গুগলের লিঙ্ক চলে আসছে, সবই আমাদের এখানে চলে আসছে। তো আমরা আরেকটু দেখে নিই। তো ইমেজ SRC, তো এই ইমেজ SRCর যে আমরা অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করি সেটা অবশ্যই আমাদের দুইটা লিঙ্ক যে ব্যবহার করি সেটা দুই রকমের লিঙ্ক, একটা হচ্ছে অ্যাবসলিউট URL আর একটা হচ্ছে রিলেটিভ URL। অ্যাবসলিউট URLটা আমাদের সবসময় জাস্ট এটা অন্য কোনো ওয়েবসাইট থেকে ইম্পোর্ট করে যে সময় আমাদের ডাইনামিক্যালি লাইভের মাধ্যমে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে
থাকা অবস্থায় যদি আমরা রিপ্রেজেন্ট করতে যাই সেটাকে বলা হয় অ্যাবসলিউট ইউআরএল। আর রিলেটিভ ইউআরএলটা হচ্ছে যদি আমরা নিজস্ব কোনো ফোল্ডার থেকে অথবা এক ফোল্ডার থেকে এক ড্রাইভ থেকে আরেক ড্রাইভে নিয়ে যদি আমরা ইউটিলাইজ করতে যাই সেক্ষেত্রে সেটা হচ্ছে যে রিলেটিভ ইউআরএল। রিলেটিভ ইউআরএলের পাথটা হচ্ছে এরকমই থাকবে। তো এটাকে বলা হয় রিলেটিভ ইউআরএল। আর আরেকটা যেটা হচ্ছে ইমেজ এসআরসি, এটা উইথ এবং হাইটের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। তা অলরেডি আমার ইমেজের এই যে রিলেটিভ অ্যাট্রিবিউটগুলো আমরা সবগুলোই দেখলাম। অল্টার অ্যাট্রিবিউটটা আমরা ইমেজের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। অল্টার অ্যাট্রিবিউটটার মানে হচ্ছে যে সময় আমরা ইমেজের যে লিঙ্কটা ব্যবহার করছি এটা যদি কাজ না করে, এটা যদি ডিফল্টার হয়ে প্রবলেম হয়ে থাকে, যেটা প্রবলেম হয়ে যদি সেটা লিঙ্কটা কোনোভাবে আমরা সেই সোর্সটা অথেন্টিক না হয় তাহলে তো ইমেজটা আসবে না। তো সে সময় একটা দেখা যাবে যে অড ইনফরমেশন হয়ে থাকবে। তো সেটার পরিবর্তে ওটা যেন না হয়ে থাকে সেটার পরিবর্তে অল্টার দিয়ে সেখানে নাম দেখালাম হয়ে থাকবে। যেমন আমরা যদি এখানে দেখি, এখানে যদি আমরা এই ইমেজটা এখানে যেমন এটা দিয়ে আসছে, আমরা তো একটু দেখে নিই। যেমন এই ইমেজটা আসছে, এখানে সুন্দর দেখা যাচ্ছে। যদি ইমেজটা না আসে এখানে তাহলে ইমেজের নামটা রিপ্রেজেন্ট হবে। অল্টার দিয়ে এটাই বোঝানো হচ্ছে। তো আমরা জাস্ট খালি এখানে এটাকে করে দিই, জাস্ট লিঙ্কটা ব্রেক করে দিই। তারপরে দেখব যে এখানে ইমেজের নামটা চলে আসছে, ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রাম এসইও। আমরা এখানে তাই লিখেছিলাম, ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রাম এসইও। তো আশা করি আমরা বুঝতে পারছি যে অল্টারের কাজটা কি, অল্টার দিয়ে আমরা আসলে কি কাজটা করি এই HTML এর মধ্যে। আর এখন আমরা পরের আরেকটা এই ট্যাগের মধ্যে যাই, সেটা হচ্ছে স্টাইল। এটা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট। এই স্টাইলের মাধ্যমে আমরা যত কাজগুলা করে থাকি এটা আমাদের পরবর্তীতে বুঝবো। এটা হচ্ছে আমরা যে সময় HTML এর বডির মধ্যে যে সময় আমরা কোনো CSS যে সময় কোনো অ্যাট্রিবিউট লিখতে যাই স্টাইলের করার মাধ্যমে, অথবা যেমন কালার, সাইজ, ফন্ট, এই ধরনের কোনো আরও অনেকগুলা, সেটার ক্ষেত্রে আমাদের অবশ্যই এই স্টাইল ফরম্যাটের মধ্যে লিখতে হবে। তাছাড়া যদি আমরা স্টাইল ফরম্যাটের মধ্যে না লিখি আমাদের ইনফরমেশনটা ক্লিয়ার আসবে না। তো আমরা যদি এখানেও লিখি, এখানে যদি লিখি পি স্টাইল ইকুয়াল, এখানে কালার যদি ব্লু দিই আর এটাকে যদি আমি রান করি তাহলে এটা কালার ব্লু হয়ে গেছে। তো এখানে যদি আমরা আরও কিছু দেই, এখানে যদি আমরা ফন্ট সাইজটা যদি দিয়ে দিই, ফন্ট সাইজ 10 px দিই আর এটাকে যদি রান করি ছোটো হয়ে গেছে। এক কাজ করি 100 করে দিই, অনেক বড় হয়ে যাবে স্বাভাবিক। জাস্ট আমরা এক্সাম্পল হিসেবে দেখার জন্য আমরা এটা এরকম কাজটা করলাম। তো এটা তো এত বড় ভালো লাগবে না, এটাকে 30 করে দিই, সরি, যেমন এটা। তো এখন আমরা বুঝলাম যে আসলে স্টাইল অ্যাট্রিবিউটটা কিভাবে কাজ করা হয়। স্টাইল অ্যাট্রিবিউটটা কোনো একটা ওপেনিং ট্যাগের ভিতরে লিখে তার ভিতরে যত প্রপার্টিসগুলো আছে সেই প্রপার্টিসগুলো আমরা ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে যে স্টাইল, সেটাকে বলা হয় আমাদের স্টাইল অ্যাট্রিবিউট। আর স্টাইল অ্যাট্রিবিউটটা আমরা CSS-এ গিয়ে আমরা আরও ভালো করে বুঝবো। তো আমরা যেমন হচ্ছে এখানেও আমরা এটা স্টাইল অ্যাট্রিবিউটটা ইউটিলাইজ করি নাই, তো আমরা চাইলে করতে পারবো। এখানে স্টাইল লিখে তারপর আমরা এখানে কালার দিতে পারি, পিঙ্ক, এরকম একটা কালার দিয়ে দিতে পারি। তো যদি আমরা এরকম পিঙ্ক কালার দেই তাহলে আমাদের যে এটা সেটা আমরা দেখি আমাদের কি আসে। হ্যাঁ, এই যে যেমন আমাদের ফার্স্ট অ্যাট্রিবিউটটা আমাদের পিঙ্ক কালার চলে আসছে। তো আশা করি আমরা বুঝলাম স্টাইল অ্যাট্রিবিউট সম্পর্কে আমাদের ভালো মোটামুটি ধারণা হলো। আরেকটা হচ্ছে ল্যাং অ্যাট্রিবিউট। ল্যাং মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট। আমরা যে সময় HTML এর মধ্যে লিখতে যাই সেই সময় HTML এর প্রথমে আমরা এটার ল্যাঙ্গুয়েজটাকে ডিফাইন করে দিতে পারি যে এই পেজে যতগুলো ল্যাঙ্গুয়েজ হবে সেটা যেন এই ল্যাঙ্গুয়েজের মধ্যেই থাকে। এই অ্যাট্রিবিউটের এই ল্যাঙ্গুয়েজটাই সে রিপ্রেজেন্ট করে। আরেকটা হচ্ছে টাইটেল। যে টাইটেল অ্যাট্রিবিউটটা হচ্ছে আমাদের বিশেষ করে আমাদের পেজের যে নাম টাইটেল এটা লেখার ক্ষেত্রে বেশি কাজ করে। তো এখানে যে অ্যাট্রিবিউটটা আছে এই অ্যাট্রিবিউটটা টুল টিপের ক্ষেত্রে, এটার জন্য জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়। জাভাস্ক্রিপ্ট ব্যবহার করলে এটা খুব ভালো কাজে দেয়। যেমন আমি এখানে যেমন
তো এখানে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা যেহেতু হয়নি, সেহেতু এটা একটু মানে পুরোপুরি ফাংশনাল হচ্ছে না। তো আমরা আসলে উই সাজেস্ট অলওয়েজ কোড অ্যাট্রিবিউট ভ্যালু। অ্যাট্রিবিউট ভ্যালুটা আমরা আসলে অলওয়েজ এভাবেই ব্যবহার করব, অন্য কোনোভাবে ব্যবহার করতে যাব না। ডাবল কোটেশনের মাঝখানে অ্যাট্রিবিউট ভ্যালুগুলো আমরা অলওয়েজ লেখার চেষ্টা করব। আদারওয়াইজ অন্য কোনো প্র্যাকটিসে যদি আমরা যাই, সেটা আমাদের অনেক মানে আমাদের অনেক প্রবলেম হবে। এমনকি আমরা যে সময় পিএইচপি তারপর জাভাস্ক্রিপ্ট অন্য কোথাও যে কাজ করতে যাব, সেই সময় কাজ করার সময় আমাদের অনেক ইস্যু ক্রিয়েট হবে, যে পেজ লুট হবে না, পেজটা হচ্ছে ইরর দেখাচ্ছে, এই ধরনের। আরেকটা হচ্ছে আমরা সিঙ্গেল কোটেশনের মাঝখানেও লিখতে পারি, অথবা ডাবল কোটেশনের মাঝখানেও আমাদের অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো আমরা রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু সেটা নির্ভর করবে, যদি আমরা মাঝখানে কোথাও ডাবল কোটেশনটা ইউজ করে ফেলি, তাহলে অবশ্যই সিঙ্গেল কোটেশনটা আমাদেরকে পরবর্তী সময় ব্যবহার করা লাগবে। তো আবার যদি ডাবল কোটেশনটা যদি থাকে, তো মাঝখানে সিঙ্গেল কোটেশন আমরা ব্যবহার করতে পারবো। তো এই ধরনের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করি, যেমন শর্টগান, তো আমাদের এখানের যে আমার সামারিগুলো আমরা দেখলাম, আমরা যে অ্যাট্রিবিউটগুলো এইচরেপ অ্যাট্রিবিউট দেখলাম, এসআরসি অ্যাট্রিবিউট দেখলাম, উইথ এবং হাইট অ্যাট্রিবিউটটা দেখলাম, অল্টার অ্যাট্রিবিউটটা দেখলাম, স্টাইল অ্যাট্রিবিউটটা দেখলাম, ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটটা দেখলাম, টাইটেল অ্যাট্রিবিউটটা দেখলাম। আশা করি এই কয়েকটা অ্যাট্রিবিউট যদি আমরা মোটামুটি ভালোভাবে বুঝি, তাহলে HTML এর যে বাকি যে অ্যাট্রিবিউটগুলোও থাকবে এবং খুব কমই আছে। তো আমরা সেই সবগুলো অ্যাট্রিবিউটই আমাদের কাছে খুব সুন্দর আকারে হচ্ছে আমরা বুঝতে পারবো এবং নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবো। এবং আমরা যে সময়